আমাদের এই প্রতিবাদ নিরীহ ছাত্রদের উপর পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে ধিক্কার জানিয়ে এবং ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন আন্দোলনের চাপে, এইটাকে বিষয় করে আমরা এখানে এই ধর্ণা অবস্থান চালাবো। কোর্ট রায় দিলে আমরা মিছিল করবো, নইলে নয়। কিন্তু আমরা রাস্তা আটকাবো না। পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে যাই করুক, আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করব। পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করা হবে, কেউ তার অন্যথা করবেন না। রাস্তা ছেড়ে, ডান দিক ছেড়ে বাঁদিকে চলে আসবে। আর প্রেসের বন্ধুদের সাথেও আমাদের কোন বন্ধু কোন ধরনের খারাপ ব্যবহার তারা যাই করুন, তারা যাই প্রচার করুন, আমাদের কেউ প্রেসের বন্ধুদের সঙ্গে কোন খারাপ ব্যবহার করবেন না। আর পুলিশ প্রশাসনের সঙ্গে আমরা সর্বত্র সহযোগিতা করব। ডান দিকে সিআইটি রোডের রাস্তা ছেড়ে দিয়ে একেবারে খালি করে কোন সাধারণ মানুষের যান চলাচলের অসুবিধা না করে বাঁদিকে আমরা ধর্ণা অবস্থানের জন্য জমায়েতটা রাখবো। তারপর কোর্টের রায় মেনে কোর্ট যেমন বলবে আমরা চলব। 3টের সময় রায়টা আসবে, তার আগে উপাসনা এবং কুণালদা তারা আপনাদের কাছে বললেন ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য আবার একটা চোরে হাত থাকবে। গাড়ি চলাচল আমরা কোনো ব্যাঘাত ঘটাতে চাই না। তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, তাকে আজকে এই কর্মসূচিতে অনুরোধ করবো উপাসনা চৌধুরী, তৃণমূল আইনি সেলের প্রেসিডেন্ট পশ্চিমবাংলার, তাকে বলবার জন্য অনুরোধ করছি। সকলকে অনুরোধ করবো যে সিআইটি রোডটা অর্থাৎ আমাদের যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেটার একদম ডান দিকটা আমি আপনাদের সকলকে অনুরোধ করবো সেই ডান দিকটা ছেড়ে দেওয়ার জন্য, ব্যারিকেডের ভিতরে চলে আসার জন্য। আর হ্যাঁ, যখন বক্তব্য রাখতে বলেছে ছাত্র যুব আইটি সেলের প্রতিনিধি হিসাবে আপনাদের সকলকে একটা কথা বলতে চাই। আপনারা সকলে খবর পেয়েছেন যে ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিয়েছেন। ये डर हमें अच्छा लगा। আজকে আমরা সকলে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা এই মাটির ডাকে উপস্থিত হয়েছি, আমরা অফ দ্য স্টুডেন্টস, বাই দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস এখানে উপস্থিত হয়েছি। আপনারা সকলে জানেন যে যেইভাবে ক্রমাগত ক্ষেত্রে যারা আজকে শাসকে বসে আছেন তারা চোখ রাঙানি দিয়ে, ভয় দেখিয়ে, লাঠিচার্জ করে তারা মনে করছেন আমাদের কণ্ঠস্বর দাবিয়ে দেবেন। তাদেরকে আমরা বলি, রাজার চোখে চোখ রেখে আমরা বলি, আরে রাজা তোর কাপড় কোথায়, রাজা তোর কাপড় কোথায়। আজকে যেই মাটির উপর দাঁড়িয়ে আমরা এই আন্দোলন করছি, সেই মাটি আমাদের সকলকে কণ্ঠ ছেড়ে আন্দোলন করতে শিখিয়েছে। আজকে যখন ভারতবর্ষের পতাকা আমরা হাতে নিয়ে আন্দোলন করছি, আপনারা সকলে জানেন যে ব্রিটিশদের শাসন চলেছে, যখন ব্রিটিশদের শাসন চলেছে, তখন এই বাংলার প্রত্যেকটা প্রতিনিধিরা এগিয়ে এসছে। তখন আপনারা ছাত্র যুব প্রত্যেকে বাংলার মুখ হিসাবে, কণ্ঠস্বর হিসাবে এগিয়ে এসছেন। আমরা বারবার এই দৃশ্য দেখেছি, পুলিশকে দিয়ে ভয় দেখানো হয়েছে আমাদের। আমরা এই দৃশ্য দেখেছি, যারা শাসকে বসে আছেন তারা আমাদের কণ্ঠরোধ করার জন্য বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করলেও এই বাংলার মাটির প্রতিনিধিরা কণ্ঠ ছেড়ে বলেছেন আমাদের কণ্ঠে এই বাংলার জয় জয়কার থাকবে। আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলুন, জয় বাংলা। যেই ভারতবর্ষ, যেই সংবিধান আপনাদের
অধিকার থেকে যারা আপনাকে আমাকে বঞ্চিত রাখার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই শাসককে হুঙ্কার জানিয়ে বলি, আয় তোরা দেখে যা ছাত্র যুবর ক্ষমতা, আয় তোরা দেখে যা ছাত্র যুবর ক্ষমতা। আজকে যখন দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র যুব আন্দোলনে এত সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়েছে, দিল্লির রাজপথ থেকে শুরু করে আমাদের এই বঙ্গভূমি অর্থাৎ কলকাতার রাজপথকে মুখরিত করেছেন আপনারা সকলে। আপনাদের সকলকে আমরা কুর্নিশ জানাই, সালাম জানাই, স্যালিউট জানাই। আপনারা সকলে লাঠির ভয় পাননি, আপনারা বন্দুকের ভয় পাননি, আপনারা প্রমাণ করে দিয়েছেন শাসক যদি আমাদেরকে বন্দুকের নল দেখায়, আমরা গোলাপ হাতে সেই বন্দুক, সেই গলি নিজেদের বুকে নিতে একবারও দ্বিধাবোধ করি না। আজকে যখন আপনাদের সকলের সামনে এই মাটির হয়ে, এই স্টুডেন্টের হয়ে যখন প্রতিনিধিত্ব করছি, আপনাদের সকলকে বলতে চাই, যারা শাসকে বসে আছে তারা আপনাদের ভালো চায় না, তারা আমাদের ভালো চায় না, তারা চায় না আপনাদের মুখে হাসি ফুটুক, তারা চায় না আপনাদের কণ্ঠে এই বাংলার জয় জয়কার উঠুক, তারা চায় না আপনারা এইভাবে প্রতিবাদ করুন। আপনারা কতটাই জোর কণ্ঠস্বরে বলুন, আরে শাসক তোদের শিরদাঁড়া বিক্রি হলেও আমাদের শিরদাঁড়া বিক্রি নেই। আমরা এইভাবে রাজপথে আন্দোলন করেছি, আমরা এইভাবে আন্দোলন করে যাব। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে আন্দোলন শিখিয়েছে, যেই মঞ্চ আমাদেরকে আন্দোলন শিখিয়েছে, যেই দল আমাদেরকে আন্দোলন শিখিয়েছে, সেই নেত্রীকে স্যালিউট জানিয়ে আমরা বলি, ছাত্র যুব আইটি সকলে রাজপথে আছে। যারা শাসকের চোখ রাঙানিতে ভয় পায় তাদেরকে বলি, শিরদাঁড়া বিক্রি করবেন না। এই যে শিরদাঁড়া, এই শিরদাঁড়া আপনার পরিচয়, এই শিরদাঁড়া আমার পরিচয়, এই শিরদাঁড়া আপনার বাঙালি হওয়ার সত্তার পরিচয়। এই বাংলার মাটি সুভাষচন্দ্র বসুর মাটি, এই বাংলার মাটি মাতঙ্গিনীর মাটি, এই বাংলার মাটি কণ্ঠ ছেড়ে প্রতিবাদ করতে শিখিয়েছে আমাদের সকলকে। সেই প্রতিবাদের কণ্ঠস্বর হারিয়ে ফেলবেন না। আমি আপনাদের সকলকে আমাদের ভারতবর্ষের পতাকা হাতে নিয়ে বলি, এই লড়াই আমাদের ভারতের জন্যের লড়াই। এই লড়াইতে আপনি আছেন না, এই লড়াইতে আপনি আছেন না। এই লড়াইতে শাসকের সাথে চোখে চোখ মিলিয়ে বলতে পারবেন তো, রাজা তোর কাপড় কোথায়? যুব ছাত্র সমাজের প্রতিনিধিরা বলতে পারবেন তো, দড়ি ধরে মারোটা, দড়ি ধরে মারোটা, দড়ি ধরে মারোটা। আজকে যখন ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিয়েছে ছাত্র যুবর আন্দোলনে, তারা যখন মাথা নত করেছেন, এই মাটি থেকেই বলে দিয়ে যাচ্ছি, বাংলার মাটি থেকে কণ্ঠস্বর উঠবে, আমার ভারত আবারও শ্রেষ্ঠ আসন লাভ করবে। সেই শীর্ষ পদে বসে থাকা বিক্রেতা, কোনো একটা জিনিসের বিক্রেতা, সে আমাদের ভারতটাকে বেচতে চাইছে। আমরা তাদেরকে বলি, ভারতকে আমরা বেচতে দেব না। ভারতের গায়ে যখন যখন আঘাত রাখতে যাবি, তখন তখন ছাত্র যুবর প্রত্যেকটা প্রতিনিধি মাঠে নেমে কণ্ঠ ছেড়ে বলবে, জয় হিন্দ, জয় বাংলা, জয় জয় বাংলা। আপনাদের কণ্ঠস্বরে উঠে আসা জয় বাংলা, আপনাদের কণ্ঠস্বরে উঠে আসা আমাদের ভারতবর্ষের জয় জয়কার স্পষ্ট করে দিক। সেই কণ্ঠস্বর যাক দিল্লির রাজপথ পর্যন্ত, সেই কণ্ঠস্বর দিল্লির মসনদ কাঁপাবে, সেই কণ্ঠস্বর দিল্লির মসনদ কাঁপাবে। আর যারা ওই কথাদের নিয়ে নিজেদের ঠাঁই করছেন মসনদে, তাদেরকে আমরা বলি, সেই উই পোকাদেরকে ঠাঁই দেওয়ার পরবর্তীতে ছাত্র যুবরা দায়িত্ব সহকারে আপনাদের আসবাবপত্রে টোকা মেরে আসবে, তার পরবর্তীতে আপনাদের সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে যাবে।
তাই বলি কণ্ঠস্বরে এই বাংলার জয় জয়কার রাখুন, এই ভারতবর্ষের জয় জয়কার রাখুন। ছাত্র যুবর আন্দোলনে মুখরিত হোক আমার বাংলা। তাই বক্তব্য শেষ করছি। একবার এই বাংলা মাটি, এই বাংলা ভূমি এবং আমাদের ভারতবর্ষের জয় জয়কার দিয়ে আমার সাথে কণ্ঠ মিলিয়ে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় বাংলা, জয় জয় বাংলা। এই মাটি থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, যখন যখন এই পতাকার উপর আঘাত পড়বে তখন তখন বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে দ্বিধাবোধ করবে না এই বাংলার মাটির কোন প্রতিনিধি, এই বাংলার মাটির কোন প্রতিনিধি। আমি উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এবং বেলেঘাটার বিধায়ক পুনর ঘোষকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সকলের কাছে একটা আরে পেছনে লোক দেখতে পাচ্ছে না, এগুলোকে সরাও। আমাদের এখানে দুটো রিকোয়েস্ট আছে। আমরা এখানে পুরোপুরি পুলিশ আর প্রেসের সঙ্গে কোঅপারেট করব। সিআইটি রোডটা ছেড়ে দিন। সিআইটি রোডে গাড়ি যাতায়াতে যেন কোনো সমস্যা না হয়। ব্যারিকেডের মধ্যে চলে আসুন আমাদের যে বন্ধুরা ভাইয়েরা বোনেরা আছেন। আর দুই হচ্ছে আমাদের কর্মসূচি দেশের স্বার্থে, আমাদের কর্মসূচি নতুন জেনারেশনের স্বার্থে, আমাদের কর্মসূচি বিজেপির বিরুদ্ধে। কিন্তু সেখানে কভার করতে প্রেস আসবেন। গতকাল এটাকে নামান না ভাই, কেউ দেখতে পাচ্ছে না। গতকালের মিছিল থেকে যেভাবে মিডিয়ার ছেলেদের মেয়েদের উপরে, মিডিয়ার যারা জার্নালিস্ট, ফটো জার্নালিস্ট, তাদের উপর আক্রমণ হয়েছে, এটা তৃণমূল ছাত্র যুব যে মিডিয়া হোক, যে চ্যানেল হোক, কোনোভাবে কাউকে বিরক্ত করা যাবে না। যদি দেখেন অন্য জায়গার কোন লোক, বাইরে থেকে ঢোকা লোক কোন মিডিয়ার বন্ধুকে ডিস্টার্ব করছে, আপনি দাঁড়িয়ে থেকে তার পাশে তাকে প্রোটেক্ট করবেন। মিডিয়ার কাজ করবে। কোন মিডিয়া কি দেখাবে, কোন মিডিয়ার কি পলিসি, এটা মিডিয়ার বসেরা ঠিক করেন। যে ভাই, যে বন্ধু আমাদের ছবি তুলতে খবর করতে আসছে, তাকে যেন আপনারা কেউ ডিস্টার্ব করবেন না। করবেন না তো? ওদেরকে ওদের মতো কাজ করতে দেবেন। জয় বাংলা, জয় জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের যে আবেদন করা ছিল আমাদের ছাত্রদের, তো প্রথমে পুলিশ পারমিশন দিয়েছিল, আবার রাত্রির বেলা শুনেছি ক্যান্সেল করেছে। সকালবেলা আমরা হাইকোর্ট গেছি, কোর্ট এই মামলা অ্যাডমিট করেছে, 3টের সময় শুনানি আছে। তো ফলে যদি কোর্ট পারমিশন দেন আমরা মিছিল করব, যদি কোর্ট পারমিশন না দেন আমরা মিছিল করব না। কিন্তু আমরা জমায়েতটা করে রাখছি এই কারণে যে 3টের সময় কোর্ট যদি মিছিল করার পারমিশন দেন তখন আমাদের বন্ধুরা আসবে কোথা থেকে। আমরা কোর্টকে মানি, আমরা পুলিশকে কোঅপারেট করছি। আর একটা জিনিস জেনে রাখুন, आज तक कल तक ये दिल्ली और मोदी साहब, ये जो न्यू जनरेशन है,
स्टूडेंट लोग हैं उसके ऊपर पुलिस और डंडा चला रहे थे। वो लोग क्या बोला? वो एग्जाम स्कैम के खिलाफ बोला। वो लोग क्या बोला? वो धर्मेंद्र प्रधान का रेजिग्नेशन डिमांड किया। कल तक वो तो रेजिग्नेशन नहीं सुना, लेकिन कल एक इंफॉर्मेशन मिला, दीदी दिल्ली आ रही है। कल तक नो रेजिग्नेशन, और जब इंफॉर्मेशन आया दीदी आ रही है, पहले रिजाइन करो। अरे इतना बार धर्म 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 धर्म, इतना पॉलिटिक्स धर्म के लिए किया, पूरा धर्मेंद्र जी ही डुबा दिया। और आज धर्मेंद्र प्रधान का रेजिग्नेशन का खबर आ रहा है, तो कल तक क्यों नहीं था? टाइग्रेस ऑफ बंगाल आ रहा है ना। ये 21 जुलाई बिरला प्लेनेटोरियम के सामने क्या हुआ? सुनामी, पब्लिक का सुनामी। दीदी तुम आगे बढ़ो, बंगाल तुम्हारा साथ है। ममता दी तुम आगे बढ़ो, ममता दी तुम आगे बढ़ो, ममता दी तुम आगे बढ़ो, ममता दी तुम आगे बढ़ो। देखिए, ये लड़ाई का नाम है ममता बनर्जी। ये इलेक्शन कमीशन को साथ लेकर वो हम लोगों को हरा दिया, लेकिन पब्लिक का दिल से कैसे निकलेगा? रोशनी चांद से होता है, सितारों से नहीं। रोशनी चांद से होता है, सितारों से नहीं। और मोहम्मद मोहब्बत से दीदी से होता है, दूसरे किसी के नहीं। भाजपा हटाओ, भाजपा हटाओ, भाजपा हटाओ, भाजपा हटाओ। देखिए, ये भाजपा वालों, अभी कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। भाजपा वालों कान खोलकर सुन लो, हमारा लीडर का नाम है ममता बनर्जी से। ममता बनर्जी से, ममता बनर्जी से। देखिए, ये जो स्कैम हुआ, इतना बड़ा स्कैम, दिल्ली में इतना दिन से इतना मूवमेंट चल रही है, और उनका ऊपर अटैक कर रहा है भाजपा। इसके पहले पूरा देश में पब्लिक के ऊपर प्रेशर डाल रहे थे। वो महंगाई बढ़ चुका है, वो माँ बहने के ऊपर टॉर्चर, उन्नाव, हाथरस, प्रयागराज, गुजरात, मध्य प्रदेश, दिल्ली, मणिपुर, एक के बाद एक हो रहा है। और बंगाल में बारुईपुर सिर्फ नहीं, एक के बाद एक हो रहा है, पूरा बंगाल में हो रहा है। और वो असेंबली में क्या कर रहे हैं? वो हमको बोलने नहीं देता है। दूसरा दिन हम बोलने के लिए हमारा लीडर हमका नाम भेजा था, बोलने नहीं दिया, मार्शल को बुलाकर हमको उठा के बाहर फेंक दिया। देखिए, जो गद्दार लोग तृणमूल से बिट्रे कर वो भाजपा का दलाली कर रहे हैं, जो गद्दार लोग, उसको पब्लिक नहीं छोड़ेगा। डेमोक्रेसी है,
उसको बोलना है अब दीदी का उम्मीदवार होकर वोट मांगा था, अभी हमको वोट वापस दीजिए, वापस दीजिए, वापस दीजिए। यहाँ का जो एमपी है सुदीप बनर्जी, भाजपा का दलाल सला दलाली करने के लिए तैयार है, उसको सबक सिखाना पड़ेगा डेमोक्रेटिक तरह से शांति से उसको डेमोक्रेटिक लेसन देना पड़ेगा। ममता दीदी, ममता दीदी, ममता दीदी, ममता दीदी का नाम पे वोट लेकर अब दिल्ली जाकर भाजपा का दलाली कर रहे हैं। हम लोग ये नहीं भूलेंगे, भूलेंगे क्या? नहीं भूलेंगे। देखिए अभी जो हो रहा है हमारा सामने, अभी पूरा बंगाल का आम आदमी हमारा साथ है। ये भाजपा जानता है ये इलेक्शन कमीशन को लेकर ये लोग साजिश करके ये तो सत्ता में आ गया है, लेकिन दिल में नहीं आ सका, दिल में नहीं आ सका, दिल में नहीं आ सका। वो लोग जानते हैं, इसीलिए कहीं पर एमपी लोगों को, कहीं पर एमएलए लोगों को, उन गद्दारों को वो इधर से उधर ले रहे हैं। आप बेफिक्र रहिए, ऊपर दीदी है और दीदी का माथे के ऊपर ऊपर वाला का हाथ है। तृणमूल कांग्रेस हमारा जो स्टूडेंट और यूथ विंग है वो आज यहाँ पर एक मिছিল, एक रैली को वो लोग एक रैली कर रहे थे, तो पुलिस पहले परमिशन नहीं दिया और हम लोग पुलिस को कोऑपरेट करेंगे। अभी कोलकाता हाईकोर्ट में हियरिंग हो रहा है। अगर हाईकोर्ट बोल दे कि हम मौलाली तक जा सकता है तो हम शांति से जाएंगे, लेकिन अगर कोर्ट बोल दे कि मिছিল नहीं होगा तो हम मिছিল नहीं करेंगे। हम कोर्ट का साथ है, हम पुलिस को कोऑपरेट करेंगे। आप भी कोऑपरेट कीजिए, ये सीआईटी रोड फ्री रहने दीजिए। हमारा जो साथी है सब बैरिकेड का, पुलिस का बैरिकेड का अंदर रहेगा। तो आज अभी असेंबली के अंदर, पार्लियामेंट के अंदर, असेंबली के बाहर, पार्लियामेंट के बाहर बारिश हो या ना हो, बंगाल का यूथ रास्ते में है, ममता दीदी का लीडरशिप में है, भाजपा का खिलाफ है। हमारा लीडर সারা দেশে নতুন জেনারেশন জেগে উঠেছে, খেলা হবে। ইলেকশন কমিশনকে দিয়ে জোর করে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দিয়ে যদি কেউ ভাবে যে ফাঁকা মাঠে খেলবে, সে খেলা হবে না। বাংলার মানুষের সঙ্গে এই বিজেপির এই লুটতরাজ সন্ত্রাস ভারতবর্ষের গদিতে বসে যেটা চালিয়ে যাচ্ছে, এই জিনিস আমরা সফল হতে দেব না। ওরা জনগণের যে
নতুন আইন এনেছে, যে আইন এনেছে সেই আইন যেভাবে ওরা মিসইউজ করছে পাবলিকের উপর, আমরা এই আইনকে চ্যালেঞ্জ করেছি, আপত্তি করেছি। এর আগে আমাদের সিআরপিসি ছিল, আইপিসি ছিল, এরপর ন্যায় সংহিতা ছিল। এখন নতুন যে আইন এনেছে তাতে বিনা নোটিশে আপনাকে অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস না করে আপনাকে, এখন ন্যায় সংহিতাটা অন্যায় সংহিতা হয়ে গেছে। তাই আমরা সেই জায়গায় দাঁড়িয়ে এমন কেউ কিছু করবেন না, এমন কেউ কিছু করবেন না যাকে অকারণে কেউ মামলা দিয়ে দিতে পারে, এটা করবেন না, এমন কোনোভাবে করবেন না। দেখুন, পুলিশ আমাদের শত্রু নয়, প্রশাসন শত্রু নয়, ওরা সরকারে আছেন। পুলিশকে ওরা নির্দেশ দেবেন, পুলিশ সেই নির্দেশ শুনতে বাধ্য। আমাদেরও উচিত পুলিশকে কোঅপারেট করে। 21শে জুলাই মিছিলের জন্য আমি পয়সা তোলারা আমরা ট্রেন নিয়ে ফিতে নিয়ে মঞ্চ মাপতে গেছিলাম, আমাদের এগেন্স্টে কেস দিয়ে দিয়েছে। মঞ্চের জন্য মাপতে গেছিলাম, কেস দিয়ে দিয়েছে। পুলিশের বন্ধুরাই বলছেন দাদা কি বলবো, দিতে হচ্ছে। এখন ওদের সঙ্গে তো ঝগড়া নেই, ঝগড়া বিজেপির বিরুদ্ধে। যারা যারা বিজেপির বিরোধী আছেন, যারা যারা বিজেপির বিরোধী আছেন, সারা দেশে সকলকে এক হতে হবে। सारा देश है, जो लोग भाजपा का खिलाफ है, पूरा देश में सबको एक होना पड़ेगा, एक होना पड़ेगा। और ममता दीदी ये बंगाल का शेरनी जो फाइट दे रहा है, अभी दिल्ली में इंडिया ब्लॉक वो फाइट देगा, वो फाइट दे रहा है। और ममता दीदी आ रहा है, ये सुनकर ही धर्मेंद्र प्रधान जी को रेजिग्नेशन हो गया है। तो क्या हुआ, टाइग्रेस अभी जिंदा है तो अवार्ड स्लोगन हो, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। ছাত্রদের দমন করা যায়নি, যাবে না, পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে দিল্লিতে ছাত্রদের দমন করা যায়নি, যাবে না, বিজেপি দূর হটো, বিজেপি দূর হটো, বিজেপি দূর হটো। মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় ছাত্র যুব লড়ছে, লড়বে। মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলায় ছাত্র যুব লড়ছে, লড়বে। মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা দেশে বিজেপি বিরোধী সংহতি লড়ছে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, जय बांग्ला, जय बांग्ला। बीजेपी ऐसा एक पार्टी है, आपका रोटी कपड़ा मकान एजुकेशन वो छीन रहा है और धर्म के नाम पे पब्लिक को डिवाइड कर रहा है, वो नहीं होगा। अरे मुंह में जय श्री राम और चोरी कर रहे हो राम मंदिर का फंड। बीजेपी सेम सेम, राम मंदिर का फंड चोरी करने वाला अभी देश छोड़ो। अरे राम मंदिर का फंड चोरी कौन किया? राम मंदिर का फंड चोरी कौन किया? अब देखिए, मुंह में जय श्री राम, मुंह में जय श्री राम।
कर रहे हो और हिंदू मंदिर से फंड चुरा रहे हो, ये ऐसा नहीं चलेगा। और ये बंगाल है, बंगाल में हिंदू को पास मुस्लिम दोस्त है और मुस्लिम का पास हिंदू भाई है, नहीं चलेगा। আমরা রাস্তাটাকে ছেড়ে রেখে দিই, রাস্তাটা ছেড়ে রেখে দিই, ভোটের রায় হলেই আমরা আমাদের পরবর্তী কর্মসূচি চালাবো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আচ্ছা কুণালদা, তুমি তো জানো কুণালদা বাড়ির সেবা কিছু বলতে গেল মোদীবাবু কাকে ভয় পায়? কাকে ভয় পায়? তুমি তো জানো এটা আবার বলার কি আছে? কাকে ভয় পায়? একমাত্র কাকে ভয় পায়? সারা দেশে কাকে ভয় পায়? সারা দেশে কাকে সঙ্গে চলে? আচ্ছা কালাচাঁদা, রামকৃষ্ণ দাস সিনিয়র লোক, তারা একটু জ্বালাময় যদি দিতে পারেন দেবে। রত্নাদি একটু জ্বালাময় দিয়ে দাও। আমি রত্নাসুর আমাদের দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন। আমি রত্নাসুরকে তার বক্তব্য